যারা 70 থেকে 80 দশকের হলিউড সিনেমা দেখেছেন তারা নিশ্চয়ই হলিউড অভিনেতা জেমস উডসকে চিনে থাকবেন। আমেরিকার মদদে ইসরায়েল যখন ফিলিস্তিনে হাজার হাজার মানুষের জীবন নিয়ে নিচ্ছিল, ধ্বংস করে দিচ্ছিল বাড়িঘর, তখন এই জেমস উডস দারুণ খুশি হয়েছিল। বলেছিলেন, গাজায় কোনো যুদ্ধবিরতি নয়, ওদের সবাইকে শেষ করে দাও। সে জেমস উডস এখন মাথায় হাত দিয়ে কাঁদছেন, কারণ ক্যালিফোর্নিয়ার দাবানলে তার বহুমূল্যের বাড়ি পুড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়াতে জেমস উড যখন আহাজারি করছিলেন, তখন অনেকেই তার সেই পুরাতন টুইট সামনে এনে দেখাচ্ছিলেন কর্মফল কতটা ভয়াবহ হতে পারে। গাজা ইসরায়েলের ইচ্ছাকৃত ধ্বংসযজ্ঞের সাথে হয়তো লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলের তুলনা হয় না, তবে সবারই মনে রাখা উচিত মহান আল্লাহর বিচার যে কোনো রূপেই সামনে আসতে পারে। যে আমেরিকা প্রতি বছর ইসরায়েলকে হাজারো কোটি টাকার অস্ত্র দিচ্ছে, এবার তারাই হেরে গেল জঙ্গলের আগুনের কাছে। প্রায় $150 বিলিয়ন সম্পদের এই ক্ষতি আমেরিকার উপর বড় এক বোঝা হয়ে রইবে। তবে শুধু আর্থিক ক্ষতি নয়, লস অ্যাঞ্জেলেসের বাস্তুহারা লাখ লাখ বাসিন্দা কিছুটা হলেও উপলব্ধি করেছে গাজাবাসীরা প্রতিদিন কেমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। হলিউডের নামি দামি তারকারা একটা দিনের জন্য হলেও পেয়েছেন আগুনের তাপ। লস অ্যাঞ্জেলেসকে দেখলে এখন মনে হবে এখানে কোনো পারমাণবিক বোমা ফেলা হয়েছে, অথবা এটা ফিলিস্তিনের কোনো যুদ্ধ বিধ্বস্ত শহর। ক্যালিফোর্নিয়ার চলমান দাবানলের কারণে সৃষ্ট ধ্বংসযজ্ঞকে গাজার ধ্বংসস্তূপের সঙ্গে তুলনা করেছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাওয়াদ জারিফ। তিনি একে ইসরায়েলের বর্বরতার ফল বলে উল্লেখ করেছেন। জারিফ বলেছেন, ক্যালিফোর্নিয়ার মর্মান্তিক দৃশ্য গাজার বিধ্বস্ত ঘরবাড়ি, স্কুল এবং হাসপাতালের স্মৃতি জাগিয়ে তুলছে। তবে প্রকৃতির প্রলয়ের কারণে সবকিছু হারানো ক্যালিফোর্নিয়াবাসীর প্রতি সহানুভূতি প্রকাশ করাই মানবিকতা, বিশেষ করে যখন সেখানকার অনেকেই গাজার বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছিলেন। ইসরায়েলের বর্বরতায় যারা সবকিছু হারিয়েছেন, এই দাবানল আবারও প্রমাণ করে দিল আল্লাহ চাইলে যে কোনো সময় কাউকে রাজা বানাতে পারেন, আবার তাকে নিঃস্ব করে দিতে পারেন। লস অ্যাঞ্জেলেসের এই দাবানল তথাকথিত স্বল্প সমাজের মুখোশ খুলে দিয়েছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের মধ্যে অনেকে ফায়ার সার্ভিসের সদস্য সেজে লুটপাট করে চলছে। লস অ্যাঞ্জেলেসের পুলিশের ক্যাপ্টেন মাইক লরেন্স বলেছেন, বাসিন্দাদের ছেড়ে দেওয়া ঘরবাড়িতে লুটপাটের ঘটনায় অন্তত 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সংখ্যা বেড়েই চলেছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে 2 জন ফায়ার সার্ভিসের বিশিষ্ট সদস্য সেজে লুটপাট করেছিলেন। লস অ্যাঞ্জেলেসের যে ইতিহাসে এরকম দাবানল আর একটাও ঘটেনি। আগ্রাসী আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে লাখো ঘরবাড়ি ও বিষয়ক সম্পত্তি। আগুনে সব নিঃশেষ হয়ে যেতে দেখেই শুধু নন, লেলিহান শিখা থেকে বাঁচতে গিয়ে যানজট, প্রকট ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে আসা সহ নানা পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের। মাইলের পর মাইল যানজটে আটকে থেকে বাসিন্দারা নারকীয় অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। অভিজাত শহর হলেও প্যালেসের আসা যাওয়ার জন্য খুব বেশি রাস্তা নেই, এবং এর ফলে প্রচুর সমস্যা দেখা দিয়েছে, যা একদম জগা খিচুড়ি অবস্থা। লস অ্যাঞ্জেলেসের অনেক রাস্তায় বেশ আগের তৈরি করা, তখন পরিবারগুলো ছোট গাড়ি ব্যবহার করত। সে সময় পাহাড়ি এসব এলাকায় এখনকার মতো বড় বড় গাড়ি চলতো না, যার ফলে ঘর থেকে বের হলেও স্থানীয় বাসিন্দারা ঘন্টাখানেক আটকে ছিল রাস্তায়। আশেপাশের ধোঁয়া এবং আগুনের তাপ তাদের মধ্যে মৃত্যুর ভয় নিয়ে আসে। অল্প সময়ে দাবানল শহরটির বাতাসে বিষাক্ত মেঘ ছড়িয়ে দিয়েছে, এর ফলে বিস্তীর্ণ অঞ্চল ঢেকে গিয়েছে শ্বাসরুদ্ধকর ধোঁয়ায়। এদিকে আগুনের ঝড় নতুন করে এখন দিক পরিবর্তন করছে। দাবানলের দিক পরিবর্তনের কারণে আরো মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। আগুন নেভাতে নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। লস অ্যাঞ্জেলেস ঘিরে ধরা 6টি দাবানলে এখনো পর্যন্ত 16 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এখনো নিখোঁজ হয়েছেন 13 জন। 12,000 অবকাঠামো ক্ষতিগ্রস্ত কিংবা পুরোপুরি ধ্বংস হয়েছে। ক্যালিফোর্নিয়ার দাবানলের সাথে অনেকেই ফিলিস্তিনের তাণ্ডবের সংযোগ দেখানোর চেষ্টা করছেন। যদিও ক্যালিফোর্নিয়ায় গিয়ে কেউ যুদ্ধ করে আসেনি কিংবা গাজার মতো প্রাণহানিও ঘটেনি, তবে বিলাসবহুল জীবনযাপন করা মানুষেরা কিছুটা সময়ের জন্য হলেও কঠিন বাস্তবতার সম্মুখীন হয়েছেন। অবশ্য কোনো ধর্মের মানুষেরই উচিত নয় সাধারণ মানুষের দুরবস্থায় খুশি হওয়া। ক্যালিফোর্নিয়াতে বসবাস করেন লাখো মুসলিম। দাবানলে পুড়ে গিয়েছে অনেক বড় বড় মসজিদ। তাছাড়া অনেক হলিউড তারকা এবং বহু আমেরিকান প্রতিনিয়ত ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলেছেন, আর্থিক সহায়তা দিচ্ছেন। তবে সবারই মনে রাখা উচিত, মানুষ কিংবা প্রকৃতি সবকিছুর নিয়ন্ত্রণের ক্ষমতা শুধুমাত্র আল্লাহর। নিজেদেরকে মহান ক্ষমতাধর ভেবে পরবর্তীতে ছোট্ট দেশ অসহায় মানুষের উপর অত্যাচার চালানোর আগে আমেরিকার উচিত হবে ক্যালিফোর্নিয়ার এই দাবানলের তাপ স্মরণ করা।